হাতি থাকবে কার দিকে তা নিয়ে রাতভর লড়াই দুই প্রান্তের হুলাপাটির মধ্যে। মাঝ নদীর বুকে শাবক নিয়ে অপেক্ষা প্রায় ৫৫টি হাতির। নদীর দুই পাড়ে দুই দিকের হুলাপাটির দল চাইছে হাতি থাকুক উল্টো প্রান্তে। ক্ষতির হাত থেকে বাঁচতে সকলেই হাতিকে তাড়িয়ে পাঠাতে মরিয়া উল্টো দিকে। হুলা হাতে হাতির দলকে মাঝে রেখে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে দুই প্রান্তে অপেক্ষা শুক্রবার ভোর ৫টা পর্যন্ত চাঁদড়া ও মানিকপাড়ার মাঝে। একদিকে মানিকপাড়ার হুলাপাটির দল, অপরদিকে চাঁদড়া রেঞ্জ এলাকার হুলাপাটির দল। শেষমেশ শাবক নিয়ে হাতির দল নদীতে থেকে বিরক্ত হচ্ছে ও গর্জন শুরু করেছে বুঝতে পেরে চাঁদড়ার হুলাপাটির দল মানবিক কারণে সরে গেলে ৫৫টি হাতির সেই পাল প্রবেশ করল মেদিনীপুর সদরে শুক্রবার সকাল ৫:৩০ নাগাদ। বিশাল হাতির পালকে দেখে শিহরিত হয়ে গেলেন গ্রামবাসীরা। কারণ মাঠ ভর্তি এই মুহূর্তে পাকা ধান। সেই ধান মেড়ে খেয়ে তার উপর দিয়ে প্রবেশ করেছে হাতির পাল। রাতে আরও ব্যাপক ফসলের ক্ষতির আশঙ্কা করছেন তারা। সেই সাথে গ্রামেও হামলার আশঙ্কা থাকছে। এই পরিস্থিতিতে গ্রামবাসীরা রীতিমতো ক্ষুব্ধ। তারা বন দপ্তরকে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার আর্জি রেখেছেন। ২০২২ সালেও অনুরূপ পরিস্থিতি তৈরি হয়েছিল এই হাতি তাড়ানোকে কেন্দ্র করে মানিকপাড়ার সঙ্গে মেদিনীপুর সদরের। সেবারও বিশাল হাতির পালকে নদীতে নামিয়ে অর্থাৎ কংসাবতী নদীতে নামিয়ে দুই প্রান্তের হোলাপাটি লোকেরা দীর্ঘ ২৪ ঘন্টা ঠায় দাঁড়িয়েছিলেন। কেউই সরে গিয়ে হাতির দলকে নিজের এলাকাতে প্রবেশের সুযোগ দিতে চায়নি। তবে এবার সেই সময়টা ১২ ঘন্টা ধরে চলল কংসাবতী নদীর পাড়ে। অন্যদিকে হাতির এই বিশাল পালের উপস্থিতিতে ফসলে ক্ষতি হওয়ার পর ক্ষতিগ্রস্ত কৃষকেরা চাঁদড়া রেঞ্জ অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখালেন শুক্রবার বেলা ১২টা নাগাদ। তাদের দাবি অবিলম্বে হাতিকে এখান থেকে তাড়াতে হবে এবং হাতির এই ক্ষতি পরিদর্শনে উপস্থিত হতে হবে ডিএফওকে। ৮টা সাড়ে ৮টা থেকে সকাল ৫:৩০ ৬টা পর্যন্ত হাতির যে তাণ্ডব চাইপুর বা বিকলপুর মৌজার উপরে সে মানে চোখে দেখা যাবে না। এটার আমরা যেটা মনে করি ফরেস্ট ডিপার্টমেন্টের গাফিলতি। তার কারণ কেন বলছি, নদীর পাশে যে রেঞ্জ আছে সেই হাতিগুলোকে ওরা ৪ দিন ধরে পেল করাবার চেষ্টা করছে, পেল করতে পারেনি। এ পাশে পেল করা বলে কালকে পেল করাবার জন্য আমাদের কিছু লোক যারা এই হাতি সম্বন্ধে কারবার করে, হাতি ই করে, তারা ডিপার্টমেন্টে খবর দিয়েছিল হাতিগুলো আসছে। তারপরেও চাঁদা রেঞ্জের যে হাতিগুলো এ পাশে পেল করে দেওয়া হলো নদীর পাশে পেল করাবার জন্য। দুটো হাতির দল বিকলপুর মৌজায় এক জায়গায় যোগ হয়ে গিয়ে যে তাণ্ডবটা করছে, এটা ফরেস্ট ডিপার্টমেন্ট আপনার শিয়ারবনি বিট বা ধেড়ুয়া বিটের যে স্টাফরা ছিলেন ওনারাও গেছিলেন। কিন্তু যাওয়ার পরে ভোর পর্যন্ত তাণ্ডব করার পরে হাতিগুলোকে ছেড়ে দিয়ে গ্রামের মধ্যে ওনারা চলে এলেন। তারপরে যে ক্ষয়ক্ষতি হয়েছে এখনো কোনো ফরেস্টের স্টাফ আমার গ্রামে পরিদর্শনে যাননি। আর কি বলছেন বলুন, এটা বলতে হবে। আমাদের দাবি যেটা, গ্রামের দাবি কি আছে, ডিএফওকে আসতে হবে, আমাদের গ্রাম পরিদর্শন করতে হবে, নাহলে তো প্রতিনিধি পাঠাতে হবে, অবিলম্বে 24 ঘন্টার মধ্যে ক্ষতিপূরণ দিতে হবে। করিডোর চাইপুর বিকলপুর মৌজার করিডোর চেঞ্জ করতে হবে। সেটা ফরেস্ট ডিপার্টমেন্ট বা ডিএফও অফিস বুঝবে, বা তার লেভেল উপর লেভেলে কাছে তারা বুঝবে কিভাবে চেঞ্জ করা যাবে। এটা আপনার মাধ্যমেই যেন খবরটা যায়। বলছি যে ক্ষতি। আর দ্বিতীয়ত কথা, নো অ্যাপ্লিকেশন, নো ফোন। আপনারা যাবেন পরিদর্শন করতে, ফিতাতে দরকার আমিন নিয়ে যাবেন, কার কত ক্ষতি হয়েছে সেটা দেখে হ্যান্ড টু হ্যান্ড ক্যাশ দিতে হবে। হ্যান্ড টু হ্যান্ড ক্যাশ দিতে হবে, কোনো ফর্ম দিয়ে হবে না। না, যেটা বলছেন সেটা সব বুঝতে পারছি, কিন্তু এই এটা আমরা করতে পারবো না। আমাদের যেটা নিয়ম আছে, নিয়মে যেটা আছে সেই নিয়ম অনুযায়ী আমাদের আপনি ডিএফওকে জানান, ডিএফওকে আসতে হবে ইমিডিয়েট। যদি আপনাদের ওই নিয়মে যদি কোনো বাড়ানোর ব্যাপার থাকে বা বেশি মূল্য যদি আপনাদের পছন্দ না হয় সেটাও
আমি জানাচ্ছি, এখনো জানাবো যে 60 টাকা মিটিং এ জেনে লাভ নাই কিছু, মিটিং এ জেনে মিটিং হবে ঘটনা হচ্ছে যেটা হাতি খেদারের নিয়মটা ঠিক করুন, যেটা খেদার নয়। আগে সর্বপ্রথম একটা ব্যক্তি 3 বিঘা জমিনে মিনিমাম 3 10 30 কুইন্টাল ধান হতো। 30 কুইন্টাল ধানের দাম 2000 টাকা কুইন্টাল হলো 60,000 টাকা। তো তাকে যদি ডেসিমেল প্রতি পয়সা দেওয়া হয় কত টাকা পাবে? ক টাকা সে পাবে? এতে এই 60 টাকা ডেসিমেল ফর্ম ফিল আপ করে একদিন ফর্ম অ্যাপ্লিকেশন করবো, একদিন ফর্ম নিয়ে আসবো, আর একদিন জমা দিতে যাবো, এর কোনো সেই ব্যক্তিটা খুব সমস্যার মধ্যে সংসার চালানো খুব কষ্ট হবে। এক নম্বর জিনিস যেটা হচ্ছে একটা চাষ 365 দিনের মধ্যে করতে পারে। মানে একটা চাষে যদি ক্ষতি হয় তাকে 365 দিন পরে সেই চাষটা আবার করতে পারবে। অথবা সেই 365 দিন তার বাচ্চা বা বউ বাচ্চা খাবে কি, এইটা সবচেয়ে বড় জিনিস ডিপার্টমেন্টকে মাথায় নিয়ে ভাবতে হবে। আপনাদের এই ডিমান্ড গুলো আমি বলবো, ডিমান্ড বলা নয়, ইমিডিয়েট 24 ঘন্টার মধ্যে ডিওকে আসতে হবে, নাহলে প্রতিনিধি পাঠাতে হবে, নাহলে কাল থেকে লাগাতার রাস্তা অবরোধ হবে। দেউল লাগায় রাস্তা অবরোধ করবো আমরা। আপনাকে 12 ঘন্টা সময় দেওয়া হয়েছে, আপনি 12 ঘন্টার মধ্যে রিপোর্ট দেন, ডিএফও আর তার প্রতিনিধি আসবে কিনা, কে আসুক এসে আমাদের সঙ্গে বসতে হবে। অফিসে বসানো হয়, চাইপুর গ্রামে বসতে হবে, চাইপুর গ্রামে বসতে হবে, আমি বলবো যা বললেন, নাহলে কাল থেকে রাস্তা অবরোধ হবে। আমি বলবো আমি আমার স্টাফদের পাঠিয়ে দিচ্ছি, ইনকোয়ারিটা করে নেবো, ঠিক আছে? হাতি যেহেতু আছে, হাতি লাগাতার আসতে পারে, যেতে পারে, ওই জন্য আমরা ইনকোয়ারিটা আগেরটাও করে নিয়েছি। এরপরেও যদি আবার আজকে মানে কালকের যে ক্ষতি যদি ইনকোয়ারি আজকে করে দিতে বলেন তো করে দেবো, ঠিক আছে? আমি বলে দেবো। ইনকোয়ারি করান, যাই করুন, 12 ঘন্টার মধ্যে আপনাকে রিপোর্ট দিতে পারে, তালা লাগাবো অফিসে। কোনো আমাদের এইভাবে যদি ক্ষতি হয়, আমরা কানে দিব কিছুদিন হাতিটাকে নামতে দিয়ে মানে চাষিরা 2-4টা দিন ছোটা দিন হাতে পেলে কিছু ধান উদ্ধার করতে পারে। যেটুকু আছে সেটা ক্ষতি হয়ে গেছে, সে তো আর ঘুরে আসবেন, কিন্তু যেটুকু আছে সেটুকু উদ্ধার করার জন্য আপনাকে কিছু দিনের মতো হাতিটাকে ই করতে হবে। ওই ছেলেটার বাচ্চার শরীর খারাপ, ওষুধ কিনতে না যায়, ওষুধ মানে ধানে